আল আকসা মুসলিম উম্মার হৃদয়ের গভীরে থাকা এক নাম। 735 খ্রিস্টাব্দে নির্মিত এই মসজিদ বিশ্বের অন্যতম পবিত্র স্থান, যা মক্কা ও মদিনার পর বিশ্বের দ্বিতীয়তম, যেখান থেকে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমন করেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ইসরায়েল কি আল আকসা ধ্বংস করে দেবে? কারণ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন দিন দিন বেড়েই চলেছে। তারা অনেকবার আল আকসায় নামাজরত ফিলিস্তিনিদের উপর আক্রমণ করেছে, আর গত 17 মাসে ইসরায়েল 50,000-এরও অধিক ফিলিস্তিনিদের হত্যা করেছে। এমত অবস্থায় আল আকসা ধ্বংসের প্রশ্নটা আসাটাই স্বাভাবিক। তবে কি তা ইসরায়েলের জন্য সহজ হবে? আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আল আকসা অবস্থিত জেরুজালেমে। 7ম শতাব্দীতে এটি নির্মিত হয় মুসলিম শাসক খলিফা আব্দুল মালিক ও তার পুত্র ওয়ালিদের সময়কালে। এটি শুধু একটি স্থাপনাই নয়, এটি মুসলমানদের বিশ্বাস ও পরিচয়ের প্রতীক। 1967 সালে যুদ্ধের পর ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয়, যার মধ্যে ছিল আল আকসা এবং এর সংলগ্ন হারাম আল শরীফ এলাকা। তবে আন্তর্জাতিকভাবে এই এলাকা এখনও মুসলিম ওয়াকাফ সংস্থার অধীনে বলে বিবেচিত। ইসরায়েলি ইহুদিদের বিশ্বাস এখানেই ছিল তাদের প্রাচীন মন্দির, এবং তারা বহু বছর ধরেই এই জায়গায় একটি তৃতীয় মন্দির নির্মাণ করতে চায়। এ কারণে বহুবার চেষ্টা হয়েছে আল আকসার ভিতরে প্রবেশ, উত্তেজনা সৃষ্টি, এমনকি অগ্নিকাণ্ডেরও সাক্ষী হয়েছে ইতিহাস। এসব চেষ্টার পেছনে শুধু ধর্মীয় আবেগই নয়, বরং রয়েছে রাজনৈতিক, কূটনৈতিক এবং ভৌগোলিক আধিপত্যের খেলা। বর্তমানে আল আকসা ইসরায়েল চাইলেই ধ্বংস করতে পারবে না, কারণ সেটা হবে শুধু ধর্মীয় অবমাননাই নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে ঘি ঢালার সময়। বিশ্বজুড়ে প্রতিবাদ, আন্দোলন, এমনকি যুদ্ধও শুরু হয়ে যেতে পারে। তখন শুধু ফিলিস্তিন না, পুরো বিশ্বের মুসলিম রাষ্ট্র এবং সংগঠনও সশরীরে প্রতিবাদে নামতে পারে। যদিও মুসলিম বিশ্ব অনেকাংশে বিভক্ত, তবুও আল আকসা নিয়ে আবেগ ও ঐক্য প্রবল। ইসরায়েলও জানে এই মসজিদের উপর আঘাত মানে তাদের জন্য বহুপ্রান্তিক শত্রুতা ডেকে আনা। তবে আমরা এটাও অস্বীকার করতে পারি না যে ইসরায়েলিদের দখলদারিত্ব ও কৌশল ধীরে ধীরে অঞ্চলটিকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। একসময় তারা আল আকসাও দখল করে নেবে। তাই আমাদের এখন চুপ করে বসে থাকার সময় নেই। সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে এবং ইসরায়েলিদের সকল পণ্য বয়কট করতে হবে। সকল ধরনের বিভেদ ভুলে মুসলিম বিশ্বের উচিত ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। এদের মনে রাখা উচিত, আল আকসা শুধু একটি ভবনই নয়, মিলিয়ন মিলিয়ন মুসলমানদের আত্মার সম্পদ। তাই আল আকসা রক্ষার্থে একতার চেয়ে বড় কোনো অস্ত্র নেই।